আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আপনাদের সামনে আরেকটি সমস্যা, মানে আনকমন বলবো না, মানে কমন সমস্যা। এটা অনেকেরই এই সমস্যা হয়তো পড়ছেন। তো মূলত বিষয় হচ্ছে কি, এটা মানে আমার পাশের দোকান থেকে দিছে। এটা ২টা আইসি চেঞ্জ করেছে, মানে মূলত সেটার সমস্যা হচ্ছে নো সার্ভিস। হ্যাঁ, তো নো সার্ভিস আসলে আমরা জানি যে নো সার্ভিস যদি কোনো প্রবলেম হয় তাহলে আমরা আরএফ সেকশনের সমস্যা হয়, তাই না? কিন্তু কখনো কখনো এরকম হয়, আমরা পাইছি যে আরএফ সেকশনের সমস্যা না, এটা 4G কারণে হয়। হ্যাঁ, তো আজকে এই সমস্যাটা তদ্রুপ। তো এটা ২টা আইসি চেঞ্জ করা হয়েছে। তো উনি বলল, ভাই ২টা আইসি চেঞ্জ করার পরেও কিন্তু নো সার্ভিস যাচ্ছে না, তো মানে এটা কি সমস্যা হইতে পারে? তো আমার কাছে দেখার পর দেখলাম যে আমি রেডমি 8 বা 8A এরকম আরো অনেকগুলো মডেল আছে, ঠিক আছে, যেগুলো আসলে মূলত নো সার্ভিস কখনো কখনো 4G আইসি থেকে হয়। তো এটা সেরকমই সমস্যা। তো দেখেন, আমি 4G আইসিটা কিন্তু চেঞ্জ করব না, জাস্ট এটাকে রিহিট করে দেব। রিহিট বলতে কি, জাস্ট আইসিটাকে একটু নাড়িয়ে মানে নাড়িয়ে দেব, যাতে আমাদের যে সমস্যাটা, কাঙ্ক্ষিত সমস্যার সমাধান হয় কিনা আমরা দেখবো। হ্যাঁ, তো আইসিটা হিট দেব আমরা 360 বা 50 দেব, আর ইয়া রাখবো 35-এ। আমার যে হট গানটা ব্যবহার করি কুইকের। তো এই ক্ষেত্রে এক একজন হট গান এক এক রকম, এক্ষেত্রে আপনারটা আপনি ব্যালেন্স মিলিয়ে নেবেন। হ্যাঁ, তো দেখেন আইসিটাকে আমরা পুরোপুরি নাড়া দেবো না, জাস্ট হালকা একটু নাড়া, মানে আমরা কনফার্ম হবো যে আইসিটা একটু লাড়া খাইছে, এরকম হয়। হ্যাঁ, তো দেখেন একটু ধৈর্য সহকারে করতে হবে। দেখেন একটু নাড়া দিলাম হালকাভাবে, আবার একটু জায়গায় বসে দিলাম, আমি কনফার্ম হলাম যে আসলে আইসিটা নাড়া খাইছে। হ্যাঁ, এরকম একটা বিষয়। তো আপনার আইসিটা চেঞ্জ করা লাগবে না, জাস্ট রিহিট করলেই হয়ে যাবে। আমার যতটুকু ধারণা, আমি এর আগে অনেকগুলো কাজ এরকম করছি। তো দেখেন আমাদের সমস্যাটা সমাধান হয় কিনা। তো আমরা একটু কুলিং ফ্যান দিয়ে এটাকে ঠান্ডা করে নেব, মানে যেহেতু একটু গরম হয়েছে ঠান্ডা করে নেব। দেওয়ার পর ওয়াশ করলাম, মানে সার্ভিসিং করলাম আবার এটাকে। হুম, এখন আমরা এটাকে ফিটিং করবো। হ্যাঁ, আমরা এই জন্য যে থিনার দিয়ে আমরা ওয়াশ করছি, থিনারটা কিন্তু ক্লিন করে নিলাম টিস্যু দিয়ে। এখন আমরা এটা মাদারবোর্ডে লাগাবো। হ্যাঁ, মাদারবোর্ডে লাগানোর পর আমরা চেক করবো, সিম লাগিয়ে দেখবো আমাদের সমস্যাটা সমাধান হয় কিনা। তো আমার 99% শিওর যে, মানে আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, কারণ আমি অনেকগুলো সেট এরকম করছি যে আইসি চেঞ্জ করা লাগে নাই, কখনো কখনো চেঞ্জ করাও লাগছে। একবার যে লাগে না তা না, কখনো কখনো চেঞ্জ করাও লাগছে। তো এটা হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু এটা ডব্লিউ 2বার চেঞ্জ করছে। তো আমি জানি যে ডব্লিউটা চেঞ্জ করার পরও যদি না হয়, তাহলে আপনার 4G আইসিটাকে একটু নাড়া দিলেই হবে। হ্যাঁ, তো দেখেন আমি ওই যে আমাদের 2G আইসি থেকে যে আউটডোর ইন্টার লাইনটা পড়েছে, এখানে যেহেতু আমরা ব্যাক পার্টটা লাগাই নাই, এই ক্ষেত্রে আমরা এখানে একটা সুই দিয়ে আমরা এটা ধরে নিলাম হাতের সাথে, যাতে আমাদের নেটওয়ার্ক কানেকশনটা পায়। হ্যাঁ, শুধু জাস্ট মেইন লাইনটা। হ্যাঁ, দেখেন আমাদের সমস্যাটা কিন্তু সমাধান হয়ে গেছে, গ্রামীণ ফোন লেখা চলে আসছে। হ্যাঁ, তো একটু সমস্যা আবার নো সার্ভিস। আচ্ছা, সেটটা আমরা ফিটিং করে নেব এখন, যেহেতু আমরা আবারও সেটটা একদম খোলা আছে, যেহেতু আমাদের ব্যাক পার্ট লাগাইনি এখনো। তো আমরা সেটটা কমপ্লিটলি ফিটিং করে নেব। কমপ্লিটলি ফিটিং করার পর ইনশাল্লাহ 100% আমরা সমস্যার সমাধান হবে। যেহেতু একবার আসছে, গ্রামীণ ফোন লেখাটা যদি একবার দেখতে পাইছি, তার মানে কনফার্ম যে সেটা সমস্যার সমাধান হয়েছে। তো এক্ষেত্রে আমরা সেটটা কমপ্লিটলি ফিটিং করে নেব এখন। একটু ধৈর্য সহকারে দেখবেন। আর মূলত কি কারণে এই সমস্যাটা হয়, যে আমরা আরএফ সেকশনে কাজ করার পরেও, বা আমরা এই যে এই মোবাইলে যে আইসিটা ব্যবহার করছে WT2965, তো আইসিটা চেঞ্জ করার পরেও কেন হয় এই সমস্যাটা, কি কারণে কি কারণ হইতে পারে, তো আমি জিনিসটা আমরা ডায়াগ্রাম সহকারে আবার দেখাবো। মানে কাজটা কমপ্লিট করার পর আমি ডায়াগ্রামে আপনাদেরকে দেখাচ্ছি কোন লাইনটা মিস করলে মূলত এই সমস্যাটা হয়। হ্যাঁ, সঙ্গে থাকবেন, দেখবেন। অবশ্যই আমি যখনই কোনো কাজ বা ভিডিও নিয়ে আসি, মানে আমি জানি যে আমার দেশে আমার চেয়েও ভালো অনেক কাজ জানে এমন অনেক টেকনিশিয়ান আছেন। যারা জানেন না বা নতুন বা এই বিষয়ে অভিজ্ঞতা খুব কম, তাদের জন্য আমি ভিডিওগুলো বানানো হয়। তো আমার ভিডিওগুলো দেখে যদি আপনি উপকৃত হতে পারেন, তো এক্ষেত্রে আমি নিজেকে ধন্য মনে করব। তো আমরা জাস্ট এখন ফিঙ্গারটা লাগালাম না, জাস্ট সেটটা ফিটিং করে আপনাকে, মানে ব্যাক পার্টে যে আমাদের আউটডোর ইন্টারনেট যে লাইনটা আছে, শুধু জাস্ট এখানে অ্যাডজাস্ট হওয়ার জন্য আমরা সেটাকে ফিটিং করে নেব এখন জাস্ট। হ্যাঁ, ফিটিং করার পর আমরা সিম লাগাবো এখন। সিম লাগানোর পর আমরা দেখব। আর এই ভিডিও কমপ্লিট হওয়ার পর, মানে আমার কাজটা কমপ্লিট হওয়ার পর আপনাকে, মানে ডায়াগ্রামটা সহ, মানে কেন হয় সমস্যাটা হয়, ওটাও দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, তো এই জন্য পাশে থাকবেন, দেখবেন প্রত্যেকটা সমস্যার এক একটা সমাধান আছে। জাস্ট একটা টেকনিক বা একটা মেধার বিষয়, জানার বিষয়, বোঝার বিষয়, আর কিচ্ছু না। হ্যাঁ, দেখেন আমাদের সমস্যাটা, হ্যাঁ, সমস্যার সমাধান হয়েছে। দেখেন লকটা করে নেব। এখন আমরা একটা নাম্বার, বা আমরা জাস্ট, যেহেতু এটা গ্রামীণ সিম, তো এই ক্ষেত্রে আমরা এই *2# আমরা ডায়াল করে দেখবো যে আমাদের নাম্বারটা আসে কিনা। ঠিক আছে, দেখেন আবারও দিচ্ছি *2#। হ্যাঁ, প্রথম ট্রাই করছিলাম, আবার দেখেন। আবার দেখাচ্ছি আপনাদেরকে।
দেখেন আমাদের সমস্যা কিন্তু সমাধান হয়ে গেছে ইনশাল্লাহ। হ্যাঁ, এখন আমি একটা কল দিয়ে দেখবো। হ্যাঁ, তো আমি যে নাম্বারে কল দিচ্ছি মূলত অন্য নাম্বার না, আমার যে মোবাইলে ভিডিও করতেছি এই নাম্বারে কল দিচ্ছি। এই কারণে হয়তো এই নাম্বারে আমি ফ্লাই মোড দিয়ে ভিডিওটা করতে হয়, কারণ কেননা কল চলে আসে এই কারণে। হ্যাঁ, দেখেন আমার সমস্যার কিন্তু সমাধান হয়েছে। হ্যাঁ, আমি আবার ওই ডায়াগ্রামের যে ভিডিওটা সেটা শেয়ার করতেছি এখানে, সাথে থাকবেন। রেডমি এইটা। হ্যাঁ, তো এইটার এই মূলত এই যে ডব্লিউটা আমরা চেঞ্জ করার পরও কাজটা কেন হলো না, এটা একটা প্রশ্ন থাকতে পারে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে একটা দেখেন, আমি বলি এই যে দেখেন ডব্লিউটার থেকে একটা লাইন আমাদের, এই যে দেখেন আমি একটু জুম করে দেখাইতেছি। কোন লাইনটা আমাকে ট্রেসিং করেন, দেখেন এই যে এই লাইনটা। হ্যাঁ, এই যে লাইনটা। হ্যাঁ, এই যে দেখেন এটা। হ্যাঁ, এখানে ডব্লিউটিতে হয়ে এসে একটা কয়েল আসছে, মানে ছোট্ট কয়েল যেটা বলি আমরা নেটওয়ার্কের যে কয়েলগুলো, এগুলোতে এখানে আসছে এই প্রান্ত থেকে প্রান্ত আসছে। আসার পর দেখেন এটা সরাসরি যে এটার নাম হয়েছে ডব্লিউটিআর TX01 B2B3 এবং B34 এবং B39। হ্যাঁ, এগুলো ব্র্যান্ড। হ্যাঁ, এগুলো ব্র্যান্ডে দেখেন এটা সরাসরি 4G চলে আসছে। এই যে 4G চলে আসছে এটা। তো এই লাইনটা 4G থেকে ডব্লিউটিআর মিস করার কারণে কিন্তু সেটা নো সার্ভিস দিয়েছে। মূলত এই লাইনটা মিস ছিল। হ্যাঁ, এই লাইনটা মিস থাকার কারণেই আমাদের মূলত আমরা ডব্লিউটিআর দুইবার চেঞ্জ করছি বা ডব্লিউটিআর আমরা চেঞ্জ করছি, কিন্তু কাজ হইতেছে না। কারণ কি, আমাদের এই লাইনটা 4G থেকে মিস করছিল। হ্যাঁ, এই লাইনটা তো আমরা আইসিটা রিহিট করাতে, আমরা যখন আইসিটা একটু নাড়া দিয়ে দিয়েছি রিহিট করছি, তখন কিন্তু আমরা কাজটা হয়ে গেছে ইনশাল্লাহ। হ্যাঁ, তো মূলত এটা ছিল বেসিক কারণ, মূলত সমস্যা। তো আমি প্রথমত কিন্তু আমি মানে আমরা এরকম কাজ অনেকগুলোই করছি, কিন্তু এই মেন যে বিষয় আমরা কিন্তু যেহেতু নো সার্ভিস আসছে এই ক্ষেত্রে কিন্তু আমরা 100% আগে আমাদের এইচডির অবশ্যই আমরা চেঞ্জ করতে পারি, মানে ডব্লিউটিআর বলেন এইচডিআর বলেন, মানে আরএফআইসি যেহেতু আরএফ সেকশন, তো আরএফ সেকশন আমরা আর মানে ডব্লিউটিআর আমরা যেহেতু এসিটা ব্যবহার করছি, ডব্লিউটিআর কোনো ক্ষেত্রে অন্য মোবাইলের জন্য নোট 8 বা রেডমি 8 এগুলো বা রেডমি নোট 7 এগুলোতে এইচডির ব্যবহার করছে। তো দেখেন এই মূলত এইটা লাইন মিস করছে। এই লাইনটা মিস করছে কোথা থেকে, মানে 4G থেকে, আর কিছু না। শুধু 4G থেকে যে সিগন্যালটা আরএফ সেকশনকে দেওয়ার কথা ছিল, এই আরএফ সেকশনটা 4G শুধু 4G সিগন্যালটা মিস করছিল, মানে 4G দেয় নাই, না দেওয়ার কারণেই কিন্তু সমস্যাটা হয়েছে। হ্যাঁ, এখন যখন আমরা 4G থেকে রিড করলাম তখন কিন্তু সেটা আমাদের কাজ হয়ে গেল, কিন্তু আমরা ডব্লিউটা চেঞ্জ করছি। বেসিক্যালি বলতে মানে কেন চেঞ্জ করলাম, হ্যাঁ আমরা অবশ্যই আরএফ সেকশন সমস্যা হলে অবশ্যই আমরা সর্বপ্রথম আমরা ডব্লিউটি থাক এইচডিআর থাকবে, আমরা আরএফ সেকশন আগে প্রথমে কাজ করতে হবে। হ্যাঁ, তো আজকে পর্যন্ত নেক্সট ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। তো আল্লাহ হাফেজ।